রেডি হয়ে চলে গেলাম বিয়ে খেতে। আর আমাদের সিলেটের বিয়েতে কি ধরনের ডিশেস সার্ভ করা হয় তা নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রামসা শেয়ারস। আমাদের মেয়েদের বিয়েতে যাওয়ার উদ্দেশ্যই থাকে হচ্ছে সেজে গুজে যাওয়া আর সুন্দর সুন্দর কয়েকটা ছবি তোলা আর পেট ভরে খাওয়া। আমিও এই উদ্দেশ্যেই চলে গেলাম বিয়ে খেতে। আজকে আমাদের ইনভাইটেশনটা ছিল কুশিয়ারাতে। এটা সিলেটের ওয়ান অফ দ্য ফাইনেস্ট কনভেনশন হল। আসার সাথে সাথেই হচ্ছে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নেই, কারণ খাবার শেষে আর ছবি তোলার মুডও থাকে না, মেকআপটাও নষ্ট হয়ে যায়। তো প্রথমে গিয়েই হচ্ছে কয়েকটা সুন্দর সুন্দর আমার ছবি তুলে ঢুকে পড়লাম কনভেনশন হলের ভেতরে। তো বিয়ে বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে আমরা আমাদের টেবিলে বসে পড়লাম। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয়। এরপরেই চলে আসে মেইন কোর্সের খাবার। বিয়েবাড়ির খাবারটা আসলে এক এক অঞ্চলে এক এক রকম, কমিউনিটি, কালচার এসবের উপর ডিফার করে। আসলে এক এক জায়গার খাবার এক এক রকম হয়। কমিউনিটি, কালচার, রিলিজিয়ন ভেদে সেলিব্রেশনটা যেমন আলাদা হয়, তেমনি খাবারের মেনুটাও থাকে আলাদা। অনেক জায়গায় থাকে হচ্ছে যে কাচ্চি, বুরহানি এসব। সিলেটের বিয়েতে আসলে কাচ্চি বা বুরহানি এসব বেশি চলে না। সিলেটের বিয়েতে ইউজুয়ালি দেখা যায় পোলাও, রোস্ট, কাবাব এসব থাকে, সাথে থাকে চাইনিজ ভেজিটেবল। বিয়েবাড়ির ভেজিটেবলটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। বিয়েবাড়ির সবজি কিন্তু আমার ভীষণ পছন্দ। সিলেটের বিয়েতে মুগ ডালটা হচ্ছে মাস্ট। কেউ খাসি দিয়ে করে, কেউ চিকেন দিয়ে করে, চিকেনের পার্টস দিয়ে করে। সিলেটের বাইরে আমি দেখেছি যে মুগ ডালের বদলে ওরা চনার ডাল দিয়ে করে। আর সিলেটের মুসলিম বিয়েতে মেইন পার্টি থাকে হচ্ছে গরুর মাংস। গরুর মাংসের কারি ইজ আ মাস্ট। ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে দেখা যায় যে এই গরুর মাংসের মধ্যে সাতকরা দেওয়া হয়, যেটা সিলেটের একটি ঐতিহ্য এবং ইউনিকনেস নিয়ে আসে। একটা বিয়েতে বর কনের পরিবারের সবাই আসলে চায় যে বিয়ের খাবারটা যেন সবাই তৃপ্তি ভরে খায়। অনেকের পরিবার তার সঞ্চয়ের বিশাল একটা অংশ খরচ করে থাকেন তার ছেলেমেয়ের বিয়ের সময়। শুধুমাত্র খাবারের জন্যই কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হয়। কিন্তু এরপরও দেখা যায় কিছু মানুষ আছে যারা প্রতিনিয়তই বলতে থাকে খাবারে লবণ কম হয়েছে, তো এটা হয়নি, ওটা হয়নি। আসলে একটা পরিবারই শুধুমাত্র জানে কিভাবে কত কষ্ট করে সে তার ছেলেমেয়ের বিয়ে দেয়, আর মানুষ খুব সহজেই তার জাজ করে ফেলে। খাবারের একদম শেষ পাতে ছিল ফিজি ড্রিঙ্কস আর ডেজার্ট হিসেবে দই। এই তো খাওয়া দাওয়া শেষ করে বরকনের সাথে ছবি তুলে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা আসলে বেরিয়ে পড়লাম। আজকের ভ্লগ এতটুকুই। কথা হবে অন্য কোনো ভ্লগে। টিল দেন, টাটা, গুড বাই।